হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে নিয়ে এলাম লগারিদম। এটা সেম 3-তে আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে, সিবিসিএস সে। আমি সেকেন্ড পার্ট শুরু করছি আজকে, লগারিদমের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হয়ে গেছে, তোমরা দেখে নেবে দরকার হলে। এবার সেকেন্ড পার্টটা শুরু করছি এবং আশা করি সবাই বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো তোমরা কমেন্ট বক্সে লিখবে, দরকার হলে আবার বোঝাবো। দেখো, লগারিদম করতে গেলে প্রথমেই তোমাদের কি করতে হবে, এই ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি ফার্স্ট পার্টে তোমাদের ফর্মুলাগুলো দিয়ে দিয়েছি। এবার সেকেন্ড পার্টে যে অঙ্কগুলো করব তার মধ্যে শর্ট টাইপ কোশ্চেনটাই বেশি করব। আর তার মধ্যে দেখো একটা ফর্মুলা আমি এখানে লিখলাম, দেখতে পাচ্ছ তোমরা একটা ফর্মুলা, সেটা হচ্ছে লগ, এটা হচ্ছে বেস, বেসে বি, অর্থাৎ তোমরা কিভাবে লিখবে, লগ এ বি। এর পাওয়ারে নয় কিন্তু, এর পাওয়ারে যদি হতো তাহলে এখানে হতো। আচ্ছা, ইজুকাল টু সি যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, লগ যদি উঠে যায় বি ইজুকাল টু এ টু দি পাওয়ার সি। এটাকে বলা হয় এ পাওয়ার সি বা এ টু দি পাওয়ার সি, ঠিক আছে। অর্থাৎ এই বিটা কিন্তু তোমার আলাদা থেকে যাবে, বিটা আলাদা থেকে যাবে। আমি কালিটা চেঞ্জ করছি, দেখো বিটা আলাদা থেকে গেল, আর এই এ আর সি তে চলে এলো এ টু দি পাওয়ার সি, ঠিক আছে। এই হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখবে। এইবার অঙ্ক শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক, দেখো ফাইন্ড আউট দি বেস। বেস চেয়েছে, আমি কি বললাম, বেসটা হচ্ছে তোমার এ হচ্ছে বেস, যেরকম এখানে সেই রকম স্ট্যান্ডার্ড বেস হচ্ছে 10, 10 হচ্ছে স্ট্যান্ডার্ড বেস, অথবা এই দুটোর মধ্যে একটা হতে পারে। এইবার লগারিদম বেস হচ্ছে, এখানে বেস বলেছে রুট এক্স, এটা হচ্ছে বেস দেওয়া আছে। এবার ফাইন্ড আউট দি বেস অফ লগ রুট এক্স ইন্টু বলা যায় না, 343, এটা আলাদা উচ্চারণ হবে, ইজ ইকুয়াল টু 6। দেখো এইখান থেকে তোমার কি হবে, এক্স এর মানটা তোমাকে বের করতে হবে। আশা করি প্রশ্নটা বুঝেছো। তাহলে আমি আবার এই প্রশ্নটাই লিখলাম, দেখো এইটাই লিখলাম। লেখার পরে এই যে ফর্মুলাটা তোমাকে আমি দিয়েছি, এই ফর্মুলা অনুযায়ী তোমার আসছে, তাহলে এইটা পড়ে থাকবে, দেখতে পাচ্ছ পড়ে রয়েছে, আর এইটা আর এইটা হয়ে গেল রুট ওভার এক্স টু দি পাওয়ার 6। আচ্ছা, এইবার দেখো রুট এক্স মানে কি, রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, মনে রাখবে কিন্তু। তাহলে এই যে হাফ হলো, তাহলে এক্স টু দি 1/2 এক্স টু দি পাওয়ার 1/2 করলাম। তাহলে এখানে 6 আছে, 1 × 6 মানে 6, অর্থাৎ এটাকে যদি কাটাকুটি করো তোমরা কি আসছে দেখে নাও, 3। এটা কিন্তু ইনটু, হ্যাঁ। আচ্ছা, তাহলে 3 আসছে, তাহলে এই যে আমরা এইটা লিখলাম এক্স টু দি পাওয়ার 3। তাহলে আমরা কি পেলাম, এক্স টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু এইটা, একটু ঘুরিয়ে লিখলাম। এইবার দেখো তোমার কাজ হবে এইটাকে এলসিএম করা। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই যে অ্যামাউন্টটা আছে এটাকে এলসিএম করে নাও, পাওয়ারে নিয়ে আসো। আমি 7 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে 49, আবার 49কে 7 দিয়ে ভাগ করলে 7, তার 3টে 7 আছে, 7 × 7 × 7, দেখতে পাচ্ছ 3খানা 7, তাহলে 7 টু দি পাওয়ার 3। আমি বারবার বলছি 7 × 3 নয় কিন্তু, 7 × 3 নয়, এইটা নয় কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে 7 × 7 × 7, তার মানে 7 টু দি পাওয়ার 3। দুটো কিন্তু পার্থক্য আছে। 3টে 7 বলে 3 দিয়ে গুণ করে দিলে তা নয়, ওটা যদি যোগ থাকতো, অ্যাডিশন থাকতো, তাহলে ওটা করা যেত। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই 3 বেশ, তাহলে এক্স টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার তোমার কি আসছে 3। তাহলে এটাকে আমরা কি করব, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7 এলো, অর্থাৎ 3 যদি চলে যায় তাহলে 7 পড়ে থাকে, এই 7 হচ্ছে তোমার অ্যান্সার।
আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা ভালোভাবে দেখো এইটা। তাহলে আগে এইটাকে আমরা করে নিলাম ফর্মুলার মাধ্যমে, নিয়ে তারপরে এটাকে সাজিয়ে লিখলাম। সাজিয়ে লেখার পরে এইটাকে আমরা কি করলাম, এলসিএম করলাম, এলসিএম করে আমরা পাচ্ছি। এইবার 2 নম্বর অঙ্কে চলে আসি। এগুলো সবই হচ্ছে শর্ট টাইপের, আমি তোমাদের আগেই বলেছি আজকে বিশেষ করে শর্ট টাইপের অঙ্ক করাবো। এগুলো বিভিন্ন পরীক্ষা এসছে কিন্তু। দেখো লগ √3 হচ্ছে বেস আর এক্স হচ্ছে এমনি কিন্তু, ঠিক আছে, =8। তাহলে আবার সেই এক্সটা পড়ে থাকলো, সেই একই ফর্মুলা। আমরা কি দেখেছিলাম, লগ বেসে বি =c যদি হয়, বিটা পড়ে থাকবে a⁴c। আমরা তাই করলাম দেখো, ঠিক আছে, অর্থাৎ a⁴c করলাম। করার পরে দেখো এইটা মানে কি 8 আছে। 8 মানে কি, এটা একটু খেয়াল রাখো, এইটা 8 আছে। 8 মানে হচ্ছে 8খানা √3, 8খানা √3। দেখতে পাচ্ছ, 1 2 3 4, আরো 4, 2 3 4 দেখতে পাচ্ছ। এবার দুটো রুটের পরিবর্তে একটা হয়ে চলে আসে, আমি একটা নিলাম, আবার এইটার পরিবর্তে এইটা এলো, এটার পরিবর্তে এইটা এলো, আর এটার পরিবর্তে এটা এলো। তাহলে কত হলো, 81। তাহলে x = 81। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার আমি 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে দেখো লগ বেস 5 আছে, 6 to 5 আছে। আমি বারবার বলেছি এরকম বড় সংখ্যা থাকলে তোমরা কি করবে, এলসিএম করে নেবে। দেখো 5 দিয়ে যদি আমি ভাগ করি, if I try to divide 625 by 5, we get 125। আবার 5 দিয়ে ডিভাইড করো, তাহলে 25, 5 দিয়ে ডিভাইড করলে 5। তাহলে কটা 5 আছে, 1 2 3 4। হাউ মেনি 5s are there, 1 2 3 4, 4টে 5 আছে। তাহলে কি হলো, 5⁴, তাই তো। আমি আবার বলছি 5 × 4 নয় কিন্তু, এইটা হবে না। এটা মানে হচ্ছে 4খানা 5 তুমি যোগ করছো। যদি এটা থাকতো 5 + 5 + 5 + 5 + 5, তাহলে কিন্তু 5 × 4 করতে পারতে, কিন্তু এটা মাল্টিপ্লাই আছে, গুণ আছে, দেখতে পাচ্ছ। তার জন্য এটা পাওয়ারে চলে আসছে। তাহলে আমরা কি লিখছি, এইটা লিখছি। এইবার দেখো, এবার একটা ফর্মুলা কি জানতাম আমরা, যে বেস a⁴ পাওয়ার আছে, m যদি থাকে, সে বেসে তুমি থাকতে পারে বা কিছু না থাকা মানে অথবা 10। তাহলে পাওয়ারটা কি আসে, আগে চলে আসে আর লগ এ থেকে যায়। এটা কিন্তু ফর্মুলা, এটা আমরা প্রথম দিন বা ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম, যা কি আবার বলে দিলাম। তাহলে কি এলো, এইটা চলে এলো প্রথমে, আর লগ 5 থেকে গেল, বেসটা 5 আছে। এটা আরেকটা ফর্মুলা কি, লগ যদি বেস 5 থাকে তাহলে কি হচ্ছে, 1 হয়। এটা কেন হয়, আমরা জানি যে যদি এরকম থাকে বেসে a b, তার মানে কি লগ b বাই লগ a, ঠিক আছে। এটা মনে রাখবে কিন্তু। যদি বলে তোমাকে প্রমাণ করতে যে লগ 5 বেসে 5, তাহলে প্রমাণ করো, তখন কিভাবে প্রমাণ করবে, এইভাবে। তাহলে আমরা দেখি, দেখো তাহলে আমরা দেখছি যে লগ বেস 5, তার মানে কি, এটা কি করে আসছে, এইটা চলে যাচ্ছে এইখানে 5, আর লগ 5 মানে এই বেসটা চলে যাচ্ছে এইখানে। তাহলে এটা কেটে গেল, 1 থাকে। এর জন্য সবসময় যদি বেস আর এমনি সংখ্যাটা যদি একই হয় তাহলে 1 হয়। তাহলে যে 4 × 1, এই যে 4 × 1, তার মানে 4। এইটা হচ্ছে তোমার এই ভ্যালু, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো।
খুব সিম্পলভাবে বোঝাবার চেষ্টা করছি। এইবার হচ্ছে তোমার হচ্ছে 4 নম্বর অঙ্ক চলে আসি। কোশ্চেন নাম্বার 4। এই অঙ্কটা বহুবার এসছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে। দেখো, প্রমাণ করতে হবে এইটা ইজ ইকুয়াল টু এটা। কী করে প্রমাণ করব আমি? কেননা অনেকে মনে করতে পারো যে ব্যাকেটটা উঠে গেলে তাহলে লগ দিয়ে সবগুলোকে গুণ করে নিলাম। ওইভাবে হয় না কিন্তু লগের অঙ্ক, ঠিক আছে? ওইভাবে লগের অঙ্ক হয় না। লগে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা এখানে কাজে লাগবে। লগ এ ইন্টু বি যদি হয়, ইন্টু থাকলে মনে রাখবে, ইন্টু যদি হয় তাহলে যোগ হয়, ঠিক আছে? আর যদি এটা ডিভাইড থাকতো, যদি এরকম থাকতো এ বাই বি, তাহলে কিন্তু লগ এ মাইনাস লগ বি, ঠিক আছে? এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা কাজে লাগবে আমার এখানে, এই ফর্মুলাটা কাজে লাগবে। তাহলে এইটা লিখলাম লেফট হ্যান্ড সাইড। এইটা মানে কি লগ 6। যদি ভেতরটা যোগ করে দাও তাহলে আমরা পাচ্ছি কি লগ 6। লগ 6টাকে একবার গুণ করে দাও 1 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এইভাবে পাচ্ছি। এইবার তুমি আমার এই ফর্মুলা পড়ে গেল, দেখতে পাচ্ছ? এইবার কিন্তু এই ফর্মুলা এলো। তাহলে লগ 1 প্লাস লগ 2 প্লাস লগ 3। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। খুব ভালো অঙ্ক। প্রতিটা কিন্তু বিভিন্ন ফর্মুলার উপর নির্ভর করছে। এইবার একটা বড় অঙ্ক চলে আসছি, এতক্ষণ শর্ট টাইপ করছিলাম। এইখানে যদি লগ বেস 5, রুট ওভার 5, তারপরে রুট 5, তারপরে রুট 5 ডট ডট ইনফিনিটি, এটাকে বলে ইনফিনিটি, এটাকে বলে অসীম। অসীম মানে কি শেষ নেই, ঠিক আছে? অর্থাৎ 1/0, 1/0 মনে রাখবে, 1/0 এটাকে বলে ইনফিনিটি। এটা হচ্ছে আলফার মতো সাইন। অনেকে ভাবো যে 0/1 কত? 0, কিন্তু 1/0 কিন্তু 0 নয়, নট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা কি বলে? ইনফিনিটি বলে। এটা কিন্তু অনেকে 0 বলে পড়ে নাও। আর 0/0 মানে আনডিফাইন্ড, অর্থাৎ এর ভ্যালু এখনো পাওয়া যায়নি। তাহলে আমরা এইভাবে কিন্তু করে থাকি অঙ্ক। এবং এই 0 কিন্তু এই ভারতবর্ষে আবিষ্কার হয়েছিল, মনে রাখবে। এই 0টা ভারতবর্ষেই আবিষ্কার হয়েছিল। 0 had been invented in India. অঙ্কটা এইভাবে আছে, দেখতে পাচ্ছ? তাহলে আমরা এবার কি মনে করব দেখো, এটা একটু খেয়াল রাখবে। আমরা মনে করি, মানে লেট মানে মনে করি, রুট 5 ইনফিনিটি, ঠিক আছে? আগে লকটা দেবে না, কিন্তু আগে লকটা দেবে না। তাহলে শুধু এইটুকু, দেখতে পাচ্ছ? এইটুকু ইজ ইকুয়াল টু আমি এক্স মনে করলাম। তারপরে দেখো, এইবার স্কোয়ারিং অফ বোথ সাইডস, উভয় পক্ষকে বর্গ করে দাও। বর্গ করলে কি পাচ্ছি আমরা? আচ্ছা, এটা বাদ দিয়ে দাও আগে, কারণ এটা তো আমরা নিইনি। আচ্ছা, উভয় পক্ষে বর্গ করলে কি হয় দেখো, আমাদের 5 একটা চলে আসে, 5, এই বর্গটা চলে গেল, বর্গমূলটা চলে গেল, তাহলে ভেতরটা পড়ে থাকে 5 5 5 5 5 5, দেখতে পাচ্ছ? 5 5 5, আবার কিন্তু আরেকটা 5 দিয়ে ইনফিনিটি কেন? এর তো কোনো শেষ নেই। যদি শেষ না থাকে তাহলে এরকমভাবেই চলবে। দেখো, আগে যেরকম ছিল রুট 5, 4টে রুট 5 আছে, 4টে ইনফিনিটি আছে। এই রকমই করে আমরা সেই আবার 4টে চলে এলো, কেন? ইনফিনিটি আছে বলে। যদি n সংখ্যক থাকতো তাহলে কিন্তু কমে যেত, n-1 হতো এখানে। তা হচ্ছে না, এখানে ইনফিনিটি, অর্থাৎ সেই আগের পজিশনে চলে যাচ্ছে, শেষ আর হচ্ছে না। তাহলে যদি শেষ না হয় তাহলে 5টা, আমার এই 5টা চলে এলো, রুটটা উঠে গিয়ে 5 চলে এলো, আবার ভেতরে ওটা কিন্তু থেকে গেল, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাই তো? আচ্ছা, এইবার তাহলে কি হবে? এইবার দেখো, এইটাকে তো আমরা এক্স ধরেছি, এটাকে আমরা এক্স ধরেছি,
তাহলে এক্স যদি করি তাহলে 5 পড়ে থাকছে ইন্টু এক্স, 5x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো কি থাকছে আমাদের, খেয়াল করে দেখো, তাহলে আমাদের এক্স স্কোয়ারটা ছিল এখানে চলে গেল, তাহলে -5x ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে যদি আমি তোমার এক্সটা কমন নিই তাহলে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু 0 একটা পাচ্ছি, আর এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে ওইটা যদি 5টা ওদিকে চলে যায় তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5, তাহলে 0 আর হচ্ছে 5, তাই তো, 0 আর 5। কিন্তু 0টা আমরা নেব না, এক্সের সংখ্যা 0 যদি হয় তাহলে লগটা কাজ করবে না, যার জন্য আমরা এই 5 ভ্যালুটা কিন্তু নেব। এইবার কি আছে দেখো, আমার আছে হচ্ছে এই রকম, তাহলে দেখতে পাচ্ছ এক্স লগ 5 আছে, আর এই দিকে কিন্তু আমার টোটালটার পরিবর্তে আমাদের এক্স আছে, তাই তো, তাহলে লগ 5 তার মানে হচ্ছে 1, যেহেতু একই আছে সেই কারণে 1। তাহলে আরেকবার বলছি, দেখো ভালো করে দেখে নাও যে এখানে কিন্তু ফাইন্ড দি ভ্যালু অফ এইটা, এখানে 5 না থেকে 7 থাকতে পারে, 13 থাকতে পারে, যা খুশি থাক। তাহলে আমরা কি করব, প্রথমে এই ভেতরটা লিখব, লেখার পরে আমরা কি করব, এক্স ধরে নিলাম, বা এ ধরলে পি ধরলে যা খুশি ধরো, তারপর স্কোয়ারিং অফ বোথ সাইড করলে এই 5 আলাদা থেকে গেল, আর বাকিটা আবার সে আগের মতো থেকে গেল। আগের মতো কেন থাকলো, কারণ হচ্ছে ইনফিনিটি আছে বলে, এই ইনফিনিটি চিহ্নটা আছে বলে কিন্তু আগের মতো হলো। ঠিক আছে, আমি একটু কালিটা চেঞ্জ করে নিলাম, তাহলে এখানে ইনফিনিটিটা আছে বলে কিন্তু এইটা থেকে গেল, তাহলে সেই আগের মতনই থেকে গেল। যদি থেকে যায় তাহলে আমরা কি পাচ্ছি, 5x, এটা তো এক্স ধরা হয়েছে, এই যে এক্স ধরা হয়েছে, 5x ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0, এক্স কমন নাও, এক্স মাইনাস 5, কিন্তু তাহলে এক্সের ভ্যালু 0 আসছে আর 5 আসছে, 0টা ইম্পসিবল, কেন লগে 0 অসুবিধে, আর 5 রয়েছে, তাহলে 5টা নেবো। এইখানে আমরা কি পাচ্ছি হিসেব মতো, লগ 5 ইন্টু এক্স, এটাকে তো এক্স ধরা হয়েছে, তাই এক্স, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 5, তাই লগ 5 তার মানে 1। আশা করছি সবাই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলবে। ঠিক আছে, বারবার বলছি এই অসীমটা আছে বলেই, ইনফিনিটিটা আছে বলেই এটা কিন্তু সম্ভব হলো। এইবার চলে আসছি 6 নম্বর কোশ্চেন, ওইটা বারবার প্র্যাকটিস করে 5 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেন দেখো, লগ 3 লগ 2 256, এই হচ্ছে অঙ্কটা। আমি কি বলেছিলাম, যে বড় সংখ্যাটা থাকবে সেইটা লসাগু করে নেবে। দেখো 2 দিয়ে সব লসাগু করলাম, আর এমন আসবে দেখবে সব 2 দিয়ে, তাহলে কটা 2, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা 8খানা 2, তাহলে 2 টু দি পাওয়ার 8। আবার বলছি 2 ইন্টু 8 হবে না, 2 ইন্টু 8 হবে না, তাই না, হবে না, নো, তাহলে কি হবে এইটা, তাহলে আমি কি লিখলাম, এরকম লিখলাম। এইবার দেখো যেহেতু 8টা পাওয়ারে আছে, সেই পাওয়ারটা আগে চলে এলো, তাহলে 8 লগ 2, ঠিক আছে, 8 লগ 2 চলে এলো। আবার দেখো এই যে এখানে 8 মানে কি, 3খানা 2, আবার 3 চলে এলো আগে, দেখতে পাচ্ছ শুধু পাওয়ারটা চলে আসছে। পাওয়ারটা কি, এ, আমি বলেছিলাম যে এটা একটা ফর্মুলা, সেটা হচ্ছে তোমার, আবার ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এ টু দি পাওয়ার এম যদি হয়, পাওয়ার যদি হয়, বেসটা কিন্তু যে কোনো রয়েছে, তাহলে এটা হয়, তাহলে এই পাওয়ারটা আগে চলে আসছে, দেখো পাওয়ারটা আগে চলে আসছে, চলে এলো। তারপরে এই রকম, তার লগ 3 বেস 3 1, আবার লগ 2 বেস 2 1, ঠিক আছে, আবার এখানেও কিন্তু একই, লগ 2 বেস 2 1, এখানেও কিন্তু সেই 8টা চলে আসছে, মানে 2 পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে এখানেও 1 1 1, তা 3টেই কিন্তু 1 চলে আসছে, যাই 1 চলে এলো অ্যান্সার। তাহলে সবাই বুঝতে পারছো।
আচ্ছা, আমি আরেকবার দেখো এইখানে করার চেষ্টা করছি। লগ 3 বেস 3 কিন্তু লগ বেস 2 লগ বেস 2 এটা কিন্তু বেসে কিন্তু আছে 256, তার মানে কি লগ বেস 3 লগ বেস 2 লগ বেস 2 2 টু দি পাওয়ার 8, তার মানে কি আসছে দেখো। আমি আরেকবার অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, লগ বেস 3 লগ বেস 2, 8টা আগে চলে এলো, লগ বেস 2 2, আবার দেখো লগ 3 বেস 3 লগ 2, আবার 2 এর কিউব লগ 2 বেস। আমি পরে এর ভ্যালুগুলো বসাবো। তাহলে আবার 3 চলে এলো, লগ 2 2 লগ 2 2, তার মানে 1 ইন্টু 1 ইন্টু 1, তার মানে 1। ঠিক আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে 1, পেয়ে গেলাম। এবার চলে আসছি 7 নম্বর অঙ্কে, কোশ্চেন নাম্বার 7। দেখতে পাচ্ছ, ফাইন্ড দি ভ্যালু অফ এটা একটু খেয়াল রাখবে। আমি কিন্তু আগেই বলেছি তোমাদের লগ বেসে বি মানে হচ্ছে লগ বি বাই লগ এ, তাই তো? তাহলে এইরকম আমি বসিয়ে দিলাম, এবার শুধু ফর্মুলাটা বসিয়ে দিলাম, কেটে গেল 1, এটাই সব থেকে সহজ। আচ্ছা, তারপরে 8 নম্বরে দেখো ভ্যালু বের করো। লগ 2 মানে এইটা দেওয়া আছে, এইবার লগ 8 ভ্যালু। দেখো বেসটা কিন্তু 10ই আছে, যদি এখানে বেসটা চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু হতো না, মনে রাখবে। বেসটা যেহেতু 1 আছে সেই কারণে এটা হবে। যদি বেসটা না দিত, কিছু না দিত, তার মানে ধরে নিতাম যে বেস একই আছে। তাহলে লগ 8 মানে কি, লগ 8 মানে 3টে 2 3, তার মানে এইটা। এবার এই ভ্যালু, এইটার ভ্যালু তুমি বসিয়ে দিলে, পেয়ে গেলে তাহলে এইটা। আশা করি বুঝতে পারছো, এটাও সহজ অঙ্ক। কিন্তু এইটা দেখো বেশ একটা বড় লম্বা অঙ্ক। প্রুভ দ্যাট কি বলেছে, প্রমাণ করতে হবে। দেখতে পাচ্ছ, লগে এটা লগ, দেখতে পাচ্ছ এখানেও কিন্তু লগে 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 3টে লগ আছে, তারপর আবার লগে আছে বেস, তারপর এইগুলো এ লিখলাম, তারপরে পাওয়ারে চলে যাচ্ছে। দেখো কটা পাওয়ারে আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা পাওয়ারে আছে। না 6টা না, 1টা 2টো 3টে 4টে 5টা পাওয়ারে আছে। ঠিক আছে, এটা বেসে আছে। যদি ধরে নিই 1 2 3 4 5, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এটা কিন্তু বেসে আছে। ঠিক আছে, এটা কি প্রমাণ করতে হবে, এ প্রমাণ করতে হবে। তার লেফট হ্যান্ড সাইড আমরা শুধু অঙ্কটা লিখে দিলাম, এটা কিন্তু বেসে, কিন্তু মনে রাখবে এটাও বেস, এটাও বেস, বেসগুলো খেয়াল রাখবে কিন্তু। এইবার কি আসছে, একদম পাওয়ারে কি আছে, এ। তাহলে ওই এটা আমার আগে চলে আসবে। ঠিক আছে, এটা আগে চলে এলো। কোথায় চলে এলো, মানে এটা নয়, এই যে তোমার এর ওপরে, তো দেখো এর ওপরে এইগুলো 1 2 3 4, তাহলে এই 4টে কি করলাম, আমি আগে চলে এলো। কোন ফর্মুলা, যে লগ ধরো সি থাকলো, বেসটা যাই থাকুক না কেন, যদি বেসটা থাকে, বেসটা থেকে যাবে, সিটা আগে চলে আসবে, পাওয়ার এটা, তাই তো? পাওয়ার চলে এলো। এখানেও সিমিলারলি এইটা যেহেতু পাওয়ারে আছে, এই কটা পাওয়ারে আছে, তাই পাওয়ারেগুলো আগে চলে আসবে, চলে এলো পাওয়ারেগুলো। এই যে দেখতে পাচ্ছ 4টে 1 2 3 4, 4টে তোমার পাওয়ারে চলে এলো, আগে চলে এলো। ঠিক আছে, আর এখানে একটা থেকে গেল, তাহলে এইটা থাকলো। ওকে, এইবার দেখো এইটা মানে তো 1, পরের স্টেপ এটা মানে 1, আবার কিন্তু তোমার পাওয়ারে চলে গেল কি, এইটা 3টে চলে এলো, আবার দেখো 3টে আমার চলে আসবে আগে, তাই তো? 1 2 3, 3টে চলে আসবে। আচ্ছা,
তিনটে কি করে আসছে দেখো, ধরো আমি করছি অঙ্কটা, ধরে নাও অঙ্কটা করছি আমি, খুব ভালো অঙ্ক কিন্তু, খুব মন দিয়ে দেখবে। আচ্ছা, এইবার দেখো লগ বেসে, লগ বেসে, ঠিক আছে। এইবারে আবার চলে আসছে এ এ, ঠিক আছে, এখানে আবার দুটো চলে এলো, তাহলে লগ এ বেসে এ ইন্টু লগ এ এ। আমি মানটা বসাচ্ছি না, একই রেখে দিলাম তোমাদের সুবিধার জন্য। তাহলে পরের স্টেজে দেখো বেসে এ আছে, আবার এই দুটো চলে আসবে আগে, তাই তো, আগে চলে আসবে, অর্থাৎ এ নিলাম, এর পাওয়ারে এ আছে, তাহলে এটা থাকলো লগ বেসে এ লগ এ এ লগ এ, ঠিক আছে। এইবার চলে গেল দেখো, আবার এই পাওয়ারটা আগে চলে আসছে, এ লগ এ বেস এ এ লগ বেসে এ লগ বেসে এ লগ বেসে এ, ঠিক আছে। তাহলে এ ইন্টু ওয়ান, কারণ আমি বলেছিলাম যদি বেস আর সংখ্যাটা একই হয় তাহলে এটা হবে, তাহলে দেখছে, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা এ। কি প্রমাণ করতে দিয়েছিল, এই যে, অর্থাৎ তোমার এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, প্রুফড। সবাই বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। আমি যদি কালারটা চেঞ্জ করি তাহলে হয়তো আর একটু ভালো বুঝতে পারো। এই যে দেখো, আমার এইটা হয়ে গেল সংখ্যা, আবার পরেরটা কিন্তু এইটা হয়ে গেল সংখ্যা, তারপরেরটা এইটা হয়ে গেল সংখ্যা, তারপরেরটা এইটা হয়ে গেল সংখ্যা, দেখতে পাচ্ছ, এইভাবে চলে আসে, আর বাকিগুলো পাওয়ারে। আচ্ছা, এইবার চলে আসছি 10 নম্বর অঙ্কে, কোশ্চেন নাম্বার 10, ফাইন্ড দি ভ্যালু অফ এইটা। এটা কিন্তু বেশ আসে পরীক্ষায়, এর ভ্যালু বের করো। এইটা দেখো 1 বাই লগ এ, লগ এ বেস আছে বিসি প্লাস 1, আমি লিখে নিলাম অঙ্কটা। এইবার কি করব দেখো, একটু শর্টকাটে করতে গেলে আমাকে অনেক বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে অঙ্ক। দেখো আমরা জানি বেস আর সংখ্যাটা যদি একই হয় তাহলে 1 হয়, তাহলে এই 1-এর পরিবর্তে, এই যে 1-এর পরিবর্তে এটা লিখতে পারি। এ লিখলাম কেন, যেহেতু এখানে এ নেই সেই কারণে এ লিখলাম। দেখো পরেরটা আবার এইটা ক্ষেত্রে বি লিখলাম, কারণ এখানে বি নেই তাই বি লিখলাম। এখানে দেখো আবার 1-এর পরিবর্তে এটা লিখতে পারি, কারণ কি এখানে সি নেই তাই জন্য সি লিখলাম, ঠিক আছে। কারণ আমাদের দেখছি আমরা কি বেসে, মানে লগ এ এ, লগ বি বি, লগ সি সি সবই 1, কিন্তু যেহেতু বেসটা দেখো এর সাথে বি হবে না, এর সাথে এ হবে, বি এর সাথে বি হবে, সি এর সাথে সি হবে, তাহলে এইবার কি হয়ে গেল, মাল্টিপ্লাই, এটা যোগ হয়ে গেল। আমরা জানি ফর্মুলা কি, লগ এ প্লাস লগ বি মানে হচ্ছে লগ এ ইন্টু বি, ঠিক আছে, এটা কিন্তু আমরা ফর্মুলা জানি। তাহলে এইভাবে হয়ে গেল, এটা দেখো সমান হয়ে গেল সংখ্যাটা, বেসটা আলাদা আছে। এইবার কি করো, এলসিএম করো, এলসিএম লগ এ লগ বি লগ সি, ঠিক আছে। আমরা কি করলাম, এলসিএম না, আমরা কি করলাম, এই যে নিচে সংখ্যাটা আছে বেসটা সেটাকে উল্টে দিলাম, কারণ কি আমরা জানি, দেখো লগ পাশে লিখে দিচ্ছি, এ বি যদি হয় তার মানে কি হচ্ছে, লগ বি বাই লগ এ, ঠিক আছে। তাহলে এই লগ এটা উপরে উঠে গেল আর লগ বি নিচে থাকলো, তার মানে এইখানে যে সংখ্যাটা সেটা নিচে থাকছে, দেখো এটাও এটাও। তাহলে এইবার এলসিএম করো, এটা এলসিএম করো মানে লসাগু করলে কি পাচ্ছি আমরা, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, দেখতে পাচ্ছ, পেয়ে গেলাম। আবার দেখো সেই যোগ থাকলে গুণ হয়, তাই না। বেসটা কিন্তু আমার জানা নেই, বেসটা স্ট্যান্ডার্ড বেস, সে 10ও হতে পারে ইও হতে পারে, এখানে বেস নেই, তাহলে কেটে গেল 1।
ঠিক আছে? তাহলে এইভাবে এই অঙ্কটা করবে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা 11 নম্বর অঙ্কেতে। দেখো লগ 10 লাইজ বিটুইন এইটা এর মধ্যে রয়েছে, এটাও কিন্তু ভালো অঙ্ক, বেশ কঠিন অঙ্কের মধ্যে। আমরা কি করব দেখো, 3 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, ঠিক আছে? এটা এটা তোমার 2 আছে, 2 যদি হয়, আমরা যদি বলি দেখো কত, আচ্ছা 2 এর কিউব কত হয়? এখানে খেয়াল করে দেখো, 8 10-এর থেকে ছোট, আবার 10 16-এর থেকে ছোট, ঠিক আছে? এটা কেন নিলাম, তার পেছনে কারণ আছে। তাহলে 2 এর কিউব মানে 8, 10টা রেখে দিলাম, আর হচ্ছে 4 এর স্কোয়ার হচ্ছে 16, ঠিক আছে? এইবার কি করলাম, লগ নিয়ে নাও, সব দিকে লগ নিয়ে নাও। তাই লগ যদি নিয়ে নিই তাহলে এরকম আসছে, তার মানে যে 3 আসছে, পাওয়ারটা আগে চলে আসছে, এটা একই থাকছে, পাওয়ারটা আগে চলে আসছে, ঠিক আছে? হয়ে গেল। এইবার কি হচ্ছে দেখো, 3টা রেখে দিলাম, তাহলে এর সাথে এই যে লগটা এখানে চলে আসবে, ঠিক আছে? আবার বা দরকার নেই, তোমরা লগ 2 দিয়ে ভাগ করে নাও, লগ 2 দিয়ে ভাগ করো, লগ 2 দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, এটা এরম থাকছে, এটাও কেটে যাচ্ছে। এটা 4 স্কোয়ার, আচ্ছা 4 স্কোয়ার না, দেখে নাও একবার, এইটা হবে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 গুণ করলে 16 আসছে, তাহলে এটা চলে আসছে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 4, তাহলে এখানে 2 থাকছে, এখানে 4 থাকছে, তাহলে 4, তারপরে দেখা যাচ্ছে কত হচ্ছে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে 1-এর 4, 1-এর 4। আচ্ছা, এই যে এই অবধি তো তোমাদের ঠিক আছে, যে লগ 2 দিয়ে ভাগ করে দিলাম, এটা থাকলো। এইবার কি করবে, সবগুলোকে উল্টে দাও, রিসিপ্রোকাল করে দাও, রিসিপ্রোকাল উল্টে দাও, রিসিপ্রোকাল করে দাও, তাহলে করলে কি 1-এর 3 হয়, এটা উল্টে যায়, তাই তো? 2টা উপরে চলে গেল, 1-এর 4 হয়। তাহলে এইবার কি হলো দেখো, লগ 10 2, কেননা বেসটা নিচে থাকে, আমরা জানি আমাদের ফর্মুলাটা কি বলেছিলাম, লগ, আমি ফর্মুলা বলেছিলাম দেখো, এটা মানে হচ্ছে এইটা, অর্থাৎ লগ বি বাই লগ এ, তাই তো? এটাকে আমরা যদি এরমভাবে লিখি, লগ এ বাই লগ বি, ক্লিয়ার? তাহলে আমরা এটাকে ঘুরিয়েও লিখতে পারি 1 বাই লগ বি, ভাগ মানেই হচ্ছে বেস, মনে রাখবে কিন্তু, এইভাবে লিখতে পারি। তাহলে এখানেও তাই হলো, দেখো ভাগ মানে এটা হচ্ছে ভাগে রয়েছে, তাই এটা বেস হয়ে গেল, ঠিক আছে? এটা কি হয়ে গেল, বেস, বেসে হয়ে গেল। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে, এটা প্রমাণ ছিল, প্রমাণ হয়ে গেল। দেখো এই যে এইটা তোমার এর মধ্যে রয়েছে, প্রমাণ করো। এইবার চলে আসি আমাদের লাস্ট অঙ্ক আজকে, এটা সলভ করতে বলেছে। দেখো এটা মানে কি, এটা মানে তো আবার সেই বেসের ব্যাপার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিয়োগ আছে, লেস আছে, লেস মানে কি, ডিভাইড হবে, ঠিক আছে? আমরা লিখলাম এটা 2 আছে, এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে এই যে এইটা আর এইটা তোমার কি হবে, ডিভাইড হয়ে যাবে। কারণ কি, আমরা জানি বেস সমান, কিন্তু বেস যদি সমান না হতো তাহলে হতো না। লগ এ বি মাইনাস লগ এ, যদি এরকম হয় ফর্মুলাটা, সি মানে হচ্ছে লগ এ বি বাই সি, ঠিক আছে? এটা ফর্মুলা। তাহলে এটা হলো 3, 2 হলো। এইবার দেখো আবার এই ফর্মুলাটা কাজে লাগলো আমাদের, যে লগ এ বি ইজ ইকুয়াল টু সি যদি হয়, তাহলে বি ইজ ইকুয়াল টু সি বাই এ। দেখো এইখানে তাই হলো, এটা হচ্ছে তোমার বি,
পড়ে থাকলো, আর এটা এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার কি হলো, তোমার ক্রস মাল্টিপ্লাই করো, বজ্র গুণন বলে, করলে এরকম আসছে, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করলে এটা, তারপরে দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টর, হ্যাঁ, করলে এরকম আসছে, 2x কমন নাও, 2x কমন নিচ্ছি, নিয়ে এটা, আর এখানে 1 কমন নিলে এটা, দুটো মিলে যাবে, তবেই মিলবে, কিন্তু তোমরা জানো এটা মাধ্যমিকে ছিল। তাহলে এটা কমন আছে, এটা কমন আছে, একটা হলো, আর 2x মাইনাস 1 এটা হলো 0। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে দেখো, দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 2x মাইনাস 3 ইজ 0, মানে x ইজ 3/2, আর এটা 2x মাইনাস 1 ইজ 0, x ইজ হাফ। ঠিক আছে, এই আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি তোমাদের আজকে খুব ইম্পর্টেন্ট 12খানা অঙ্ক করালাম। যদি তোমাদের কোনো অসুবিধে হয় আমাকে বলবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ মি। থ্যাংক ইউ।